আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে দালো বন্ধু আরে করো তোমার মনে দালো আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে দালো বন্ধু আরে করো তোমার মনে দালো আমার গায়ে যত দুঃখ রেডিও দিনরাত ঘড়ির কাঁটা এখন সময় রাত ৯টা। রেডিও দিনরাত 93.6 FM to light up your world. Drop the beat. Brought to you by Revive. এক্স্যাক্টলি আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM এবং ড্রপ দ্য বিট নিয়ে বাদন কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আড্ডা দিতে। একদম থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে এবং এই জম্পেশ আড্ডায় ডেফিনেটলি আজকে অতিথি আছে আমার সাথে এবং প্রত্যেক শোতে অতিথি থাকে, আজকেও তার ব্যতিক্রম হবে না। সো অতিথি আছে, তার কাছে যাব, কিন্তু তার আগে বলতে চাই যারা শুনছেন এবং দেখছেন তারা কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং আমার গেস্টের কাছে যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা ডেফিনেটলি করতে পারেন, বা আপনার কোনো যদি কোশ্চেন থাকে তাদের কাছে সেগুলো করতে পারেন এবং তাদের গান কেমন লাগছে সেগুলো ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। এবং আজকে আমার গেস্ট হিসেবে আছে খুবই পছন্দের একটি ব্যান্ড, এর আগেও তাদের সাথে এটি শো করা হয়েছে আমার, এবং সেই ব্যান্ডটির নাম হচ্ছে ব্লিডিং ফর সার্ভাইভাল এবং ডেফিনেটলি তাদের সাথে পরিচয় করিয়ে দেবো, তাদের সাথে কথা বলাবো কিন্তু তার আগে প্রথমে হচ্ছে জানিয়ে দিই কিভাবে আমার সাথে কানেক্টেড হতে হবে এবং আমাদের সাথে কথা বলতে হবে। তার ওয়েটা খুবই সিম্পল। যদি আপনি রেডিওতে শুনে থাকেন তাহলে আপনাকে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে, RDR স্পেস দিয়ে নেম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনার কথা আমাকে লিখে পাঠিয়ে দিতে হবে 16239 এই নম্বরটিতে, অথবা আপনি কিন্তু চাইলে ফেসবুকে চলে আসতে পারেন facebook.com/radio dinrat 93.6 FM। ওখানে আসলে যেটা হবে খুবই সিম্পল একটা কাজ হবে, সেটা হচ্ছে যে কোনো সমস্যা নেই, আপনি ওখানে ক্লিক করবেন, লাইভ চলছে, একদম পিন টু টপ করা আছে। সো ওখানে কমেন্টের মাধ্যমে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন খুব ইজিলি। এবং আজকে কথা না বাড়িয়ে চলে যাব আমার গেস্টের কাছে। কেমন আছেন আপনারা? এবং আপনাদের ব্যান্ডটার সম্পর্কে ডেফিনেটলি আমরা অনেক কিছু জানবো, বাট একটু আজকে যারা উপস্থিত আছে তাদের সম্পর্কে একটু জানি। আজকে ভোকালে কে আছে আমাদের? আমি ভোকালে আছি, আমি ওয়েসলি হাতিমা, প্লাস গিটারে আছি। এবং আমাদের সাথে আজকে কাহনে কে আছে? কাহনে আমার নাম হচ্ছে রোনাল্ড নিংমিজে। ওকে, এবং লিড গিটারে আজকে আছে আমি আছি নোবেল সাংমা। এবং আজকে তারা হচ্ছে ব্লিডিং ফর সার্ভাইভাল এবং ডেফিনেটলি তাদের সাথে কথা বলবো, বাট এই মুহূর্তে চলে যাবো হচ্ছে উইজলি ভাইয়ের কাছে। সো এই আপনার ব্যান্ডের সম্পর্কে আমাদের লিসেনারদেরকে কিছু বলুন। আমাদের ব্যান্ড ফর্ম হয় 2013 সালের 3 সেপ্টেম্বর। আর আমাদের মেম্বার হচ্ছে আমি আছি, আমাদের নোবেল আছে, রোনাল্ড আছে, আমাদের আরো 2জন মেম্বার আজকে আসতে পারেনি তাদের এক্সামের কারণে। তারা হচ্ছে আরম্বম এন্ড অনিন্ত দাঙ্গ। আচ্ছা, এবং আপনাদের ব্যান্ডের জনারটা কি? আমরা মূলত অল্টারনেটিভ রক, হার্ড রক এসব করি। আচ্ছা, এখন রিসেন্টলি আপনাদের একটা মৌলিক গান রিলিজ পেয়েছে এবং মিউজিক ভিডিও সহ সেটা রিলিজ পেয়েছে। সো এই গানটা সম্পর্কে ডেফিনেটলি শুনবো, বাট তার আগে আমরা একটা গানে চলে যাই আপনাদের কাছ থেকে, তার আগে গান শুনবো। সো কোন গানটা দিয়ে আজকে আমরা শুরু করছি?
আচ্ছা, আমরা প্রথম যে গানটা গাবো এটি আমাদের অন ট্র্যাক। Okay. গানটির নাম হচ্ছে থাংকাম গিপ্পা জাগ্রিন। এটা Okay. যদি আমরা বাংলা বলি পুনরুজ্জীবিত ছায়া। বাহ, খুবই সুন্দর একটি থট নিয়ে আই হোপ গানটা করা হচ্ছে। সো কথা না বাড়াই গানে চলে যাই এবং ডেফিনেটলি তাদের গানের পরে আবার এসে আড্ডা জয়েন করব। বাট আপনারা যারা আছেন আমার সাথে তাদেরকে বলতে চাই যে দেরি করবেন না, ঝটপট করে একদম হচ্ছে লাইভে কানেক্টেড হয়ে যান আমাদের সাথে। বাঁধন আছি ব্লিডিং ফর সার্ভাইভালকে নিয়ে, এবং তাহলে আমরা কথা না বাড়াই গানে যাই। আচ্ছা, এই গানটি আমরা ডেডিকেট করছি আমাদের এক্স ড্রামার, যে 2018 সালে নভেম্বর 18 না, নভেম্বরের 13 তারিখ রাতের বেলা, রাত আচ্ছা। 11:30 maybe। মারা সে গেছে। আমাদের সাথে আগের শোতে ছিল, ওকে, আমাদের ড্রামার। আজকে সে থাকতো কিন্তু হয়তো বা লাইফে অনেক কিছুই ঘটে, হ্যাঁ। কখন কে কোথায় চলে যাব তার কোনো আসলে গ্যারান্টি নাই। সো আমরা গানে যাই। হ্যাঁ, তাকে আজকে আমরা ডেডিকেট করছি এই গানটি। ওকে, তাকে ডেডিকেট করেই আজকে প্রোগ্রামটা শুরু করছি। নাম বল। থাংকাম গিপ্পা জাগ্রিন। না না, ড্রামারের নাম বল। আর ড্রামারের নাম হচ্ছে নিবিড় মৃ। ওকে, তাহলে আমরা চলে যাই গানে। Again, 차소나봐 아그사쿠니 마에 강어봐 수사게만 자송나봐 그 사건이 마이 강어봐 앞으로 꿈망어봐 아베니 자송이 자송 잔디를 그때 아멘이 본 바쿠바테 자송이 자송 잔디를 그때 아멘이 본 바크루바테 구망아 주망아 플라카 동피티에 자그리 인사 앞으로 꿈망어봐 아멘이 보얀바 자그리한 담감구파
time come goodbye. থ্যাংক ইউ। ওকে, শুনছিলাম ব্লিডিং ফর সার্ভাইভালের একটা মৌলিক গান, এবং এই গানটা সম্পর্কে যদি কিছু বলতেন, লিরিকটা সম্পর্কে আমাদের লিসেনারদেরকে। এটা করতেই হবে হ্যাঁ আজকে। অবশ্যই ভালো যদি ইয়া করে বলে ট্রান্সলেট করে। গানটি মানে জাস্ট হচ্ছে ওভারঅল মানে ফিলিংসটা কি বোঝানো হয়েছে গানে, মানে গানটার কোন বিষয়টা নিয়ে করা। একটা মিনিট। এনিওয়ে, আচ্ছা, উইজলি ভাই হচ্ছে এটা চিন্তা করতে থাকে। মানে আমাদের লিরিক্স গুলো এত শক্ত, মানে এটাগুলো ট্রান্সলেট করতে অনেক কঠিন মানে হয়ে যায়। এর মানে রিয়েল যে ইয়াটা আর কি, মানে meaningটা, মানে সেটা আর ফিলিংসটা কি আসলে মানে বাংলাতে ওভাবে বলা যায় না, কিন্তু ওটার কাছাকাছি অথবা যাওয়া যেতে পারে। মানে খুব স্ট্রং আর কি ওয়ার্ড, মানে কিভাবে বুঝায় এখন। না, এমনিতে হচ্ছে গানটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে আচ্ছা, সেটা যদি গানটি, বলে, এটা যদি সারাংশ যদি বলি, মানে কি মানে বোঝানো এখন- হয়েছে। এখন আমাদের আমরা যেমন ধরেন নিবিড় আমাদের কাছে না, এখন নাই, ওকে, কিন্তু আমরা তার ছায়া বা তার তার যত ছায়াগুলো, স্মৃতি, যত স্মৃতিগুলো আছে, মানে সেগুলো আমাদের সাথে আছে, মানে ঘুরতেছে। ছায়ার মতো আর কি। মানে মানে মোট কথা হচ্ছে ও হচ্ছে আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু তার যে এই যে এইগুলো আর কি, আচ্ছা, অনুভূতিগুলো স্মৃতিগুলো সবকিছু আমাদের সাথে সবকিছু আছে। হারিয়ে গেছে, কিন্তু তার সেইগুলো মানে আমাদের সাথে এখন আচ্ছা, আছে। বুঝতে পেরেছি। ওকে, এবং আরো এই ধরনের অনেকগুলো গান শুনবো, বাট একটু দেখি কারা কারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, একটু চলে যাই। আমাদের সাথে আছেন ম্যাথিউস, তিনি বলছে ইউ ব্রাদার্স গুড উইশেস। নদী বলছেন হ্যালো, কি অবস্থা। এবং সেজন মিয়া আছে আমাদের সাথে, বলছে আই এম লিসনিং ইউ। শাফাত বাদন ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে আছে ঈশিতা, তিনি হচ্ছে বলছেন গুড লাক বিফোর এস। এবং হচ্ছে অস্টিন মরং বলছে হ্যালো ব্রো। কেউ রেসপন্স দিচ্ছে না, আমি একাই কেন রেসপন্স দিচ্ছি? আপনাদেরকে হ্যালো বলছে ওকে। দেন হচ্ছে আমাদের সাথে আছে ওবায়দুল, তিনি বলছে দারুন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে আছে রাকসেং মরং, তিনি বলছে হ্যাঁ বাদন ভাই, হাই বিফোর এস। হাই হ্যালো ব্রাদার, কি অবস্থা? এবং নুরজান ইসলাম বলছে হাই হ্যালো, কি অবস্থা? ওকে, আমরা একটু ব্যান্ডটার সম্পর্কে যাই, এবং আপনারা যেই কমিউনিটি থেকে ব্যান্ডটাকে রিপ্রেজেন্ট করছেন সেটা সম্পর্কে একটু শুনি। আমরা মূলত গারো, ওকে, আর আমাদের একটা ব্যান্ড কমিউনিটি আছে, আচিক ব্যান্ড অফ কমিউনিটি। সেখান থেকেই আমরা মানে আমরা বিফোরিস হচ্ছে কি আমরা এই সেই কমিউনিটি এবিসিবি কমিউনিটির একটা আন্ডারে একটা ব্যান্ড। এমনিতে বিফোর এস কবে ফর্ম হয়? বিফোরিস হ্যাঁ। 2013 সালের 3 সেপ্টেম্বর। ওকে, এবং তখন হচ্ছে বিফোরিস ফর্ম হওয়ার আগে আমাদের আরেকটা নাম ছিল ওয়ারিয়র্স ব্যান্ড। আচ্ছা, তো ও সেই নামটার কি হলো? যোদ্ধার কি হলো? ওয়ারিয়র্স ব্যান্ডটির নাম যে দিয়েছিল, মানে তার ব্যান্ড থেকে লিভ নেওয়ার পরে আমরা আচ্ছা, ব্যান্ডটা আচ্ছা। চেঞ্জ করে ফেলি। এবং এখন রিসেন্টলি যে গানটা বের হলো, এবং এই ধরনের মৌলিক গানকে আরো আমরা বিফোর এস এর কাছ থেকে সামনে পেতে যাচ্ছি। হ্যাঁ, মূলত আমাদের সব ম্যাক্সিমাম গানটাই আমাদের এরকম, Okay. কিন্তু মানে আমাদের ভাষার গান বের করার পরে দেখলাম যে অনেক মানে বাংলা সং এর জন্য বেশি ইয়ে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, তাই তাদেরকে ইয়ে করার জন্য মানে আমরা নেক্সট মানে আমাদের যে নেক্সট প্রজেক্ট আর কি, তো আমরা বাংলাটাই আর কি আমরা নেক্সট ইয়া দিব। আমি হচ্ছে অফিয়ারে হচ্ছে উইজলি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তাকে একটা আইডিয়া দিচ্ছিলাম যে ট্র্যাক তো মানে একটা গানের জন্য তো ট্র্যাক ডেফিনেটলি বানাবেন আপনারা, তো ওইটা আপনাদের ভাষাতেও গানটা আসুক, ওই গানটার একটা বাংলা ভার্সনও আসুক। আমি তাকে বলছিলাম যে এটা করলে খুব তাহলে আমরা ওই গান, যে গানটা আসলে অ্যাকচুয়ালি আপনারা কাছে, যেমন এই গানটা এখন আমার শুনতে ভালো লাগলো, বাট আমি এখন যদি এটা যদি একটা বাংলা ভার্সন থাকতো, দেন আমি আসলে এটা পুরোপুরি Feel নিয়ে ফিলিং তাহলে করতে যেটা পারতাম না। পুরোপুরি ফিলিংস যেটা, সেটা আমি আরো বেশি নিতে পারতাম। ডেফিনেটলি এটা আমরা নিয়ে চিন্তা করব। কারণ হচ্ছে যেহেতু বলা হলো যে ওয়ার্ড গুলো খুবই স্ট্রং, হ্যাঁ, তো ডেফিনেটলি ওই ওয়ার্ড গুলোর ফিলটাও যখন মানে আমরা যখন অন্য বাংলাতে আমরা খুঁজে নাও পাইতে পারি আমরা সেই ওয়ার্ডগুলো। না, কোনো সমস্যা নেই, আমরা আরো হচ্ছে সামনের দিকে আরো অন্য ধরনের গান, বাংলা গান নিজেদের লেখা বিফোর এস এর কাছ থেকে ডেফিনেটলি পাবো। মিউজিক ভিডিও সহকারে আসবে। তাহলে তো আচ্ছা, just। মানে
আমাদের ব্যান্ডের যে আর কি মানে সেখান থেকে বলি যে মূলত আর কি নিবিড়ের মানে নিবিড় মারা যাবার পরে মানে আমাদের এই ব্যান্ডটা আসলে মূলত তখন মানে আমরা খুব চিন্তিত ছিলাম যে আসলে ব্যান্ডটাকে আমরা মানে স্টে করব নাকি মানে সেখান থেকে আমরা ব্যান্ডটাকে পুরো একদম ডিসব্যান্ড করে দিব। ওকে, তো সেই মুহূর্তে আমরা অনেক মেম্বার একত্রিত থাকি। আপনি কিন্তু মাস্কটা খুলতে পারেন, আপনার চেহারা কেউ দেখতে পাচ্ছে না, আপনি মাস্ক পরে থাকায়। তো সেখান থেকে মানে আমাদের মেম্বারের করার জন্য তো আমরা এই আমাদের এখন যে আছে ড্রামার ওনাকে পাই, তারপর থেকে আমরা মানে একদম ধরি আচ্ছা, মানে আবার শুরু So, করি। নতুন ড্রামা তিনি জয়েন করার পরে হচ্ছে মিউজিক ভিডিও সহ একদম প্রকাশ সাথে করে। সাথে একদম প্রায় আমরা 2 বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি ড্রামারের কারণে। আচ্ছা আচ্ছা, যাক। আর তার প্রোগ্রাম মানে হয়েছে হচ্ছে- কিন্তু আমরা ড্রামা ছিল না, যার কারণে আমরা প্রোগ্রাম করতে তাহলে হচ্ছে বিফোর এস এর কাছ থেকে এই বছর আই হোপ অনেক আপডেট আমরা পাবো। হ্যাঁ অবশ্যই 2000 কি আমাদের সেপ্টেম্বর 3 তারিখ যেহেতু জন্মদিন Okay. ওই 3 তারিখের মধ্যে একটা আসবে। যাক, তাহলে তো খুবই ভালো কথা। সো আমরা নেক্সট গানে যাব, আমরা কোন গানে যাব নেক্সটে? আচ্ছা, আমরা নেক্সট গান আমাদের অন্ট্রিকে করব। গানটির নাম হচ্ছে দ্য ডিজায়ার অফ গারোস। ওকে, এটা হ্যাঁ, গানটির একটু আমি ট্রান্সলেট বলে দিই। আচ্ছা, হ্যাঁ শিওর, এটা খুবই ভালো হয়। গানটির যে লিরিক্স লিখেছে উল্লাসিত চিসিম, আর সুর আমি আর উল্লাস দুজনে করেছি। আচ্ছা আচ্ছা, গানটি হচ্ছে কিছু যে কথাগুলো আছে আমি এগুলো বলি, প্লাস আমি ওটা ট্রান্সলেটটা বলে দিই। ওকে। জাপ্পা, জালিম্পা, সুখেপা, বয়েপা, এগুলো হচ্ছে some forefathers name who led the Garo people from Tibet. ওকে। Ange eta Chilchina, Athegachi Rua Mongreng. Order to took up all the household and cultivation materials. Bisa Bakichak Bae Kokching Olle by carrying newborn baby with bamboo basket. ওকে। Jakude Jok Rechaka Jok Galle Achik Songechamko left the old land and took step and started the journey. Songdong Songbana Getal Akni Mitim Chana to inhabit in new land and to eat the fats of new soil. Asongni Asong Galle Bobil Ranko Am Chip Chipe after defeating kingdoms and enemies. Milam Sekpi De Depa Triki Aboke by upholding the sword and shield and warriors shouted. বাহ, আর হচ্ছে আমাদের খাসাংমা খামারাক। Altogether এটা হচ্ছে আমাদের shouts the major family name of Garos which provides magical strength. ওকে। সো তাহলে কি বাংলা থেকে ইংরেজিতে এটা ডিসক্রাইব করা বেশি ইজি? তাহলে হ্যাঁ তেমনি আমরা তো সেরকম কারণ খুব ফ্লুয়েন্টলি যেভাবে মানে ফিলিং জিনিসটা বলা হলো, তখন মনে হচ্ছে বাংলা থেকে ইংলিশে ডিসক্রাইব করাটা খুব বেশি ইজি। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে গানে একটা জিনিস মেনশন করা হয়েছে যে খা সাংমা খা মারাক। এই সাংমার মারাক হলো কি আমাদের গারোদের মেইন আর কি, মানে আচ্ছা, দুই ভাগে বিভক্ত দুই ভাগে আমাদের যে বিভক্ত। টাইটেল গুলো, পদবীগুলো। দুই ভাগে, মূলত Okay. সাংমা মারাক, তারপর সেখান থেকে মানে আরো ভাগ হয়েছে। আচ্ছা আচ্ছা, শামা মারাক নিয়ে কাহিনীও আছে। ডেফিনেটলি আমরা কাহিনীগুলো শুনবো। এবং যারা এই মুহূর্তে জয়েন করছেন এবং যারা এই মুহূর্তে কেবলই জয়েন করছেন আমাদের সাথে এবং এই মুহূর্তে আসলেন, তাদেরকে বলতে চাই ড্রপ দ্য বিটে আজকে বিফোর এস আছে আমার সাথে এবং তারা থাকবে রাত 11টা পর্যন্ত আপনাদেরকে এন্টারটেইন করতে, আপনাদেরকে গাঢ় কমিউনিটির যেই সুন্দর সুন্দর গানগুলো আছে তাদের লেখা সুর করা এবং তাদের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করবে। সো এই মুহূর্তে লাইভে যদি জয়েন করে থাকেন তাহলে ডেফিনেটলি লাইভটা শেয়ার করে ফেলুন। আর এই মুহূর্তে গানে যাব, এই গানটি, সো যে গানটা মাত্র হচ্ছে উইজলি ভাই হচ্ছে ডিসক্রাইব করলো, সো গানটাই চলে যাই, কথা না বাড়িয়ে গানের পর আবার ব্যাক করে আবার অনেকগুলো গল্প শুনবো। ওকে, Jappa jalimpa sukhepa bongipa abong noga Geta hachulchi na athaga chiru amongre Sabak chakale kukcheng ole Jakude jokure chaka jokugale a chikusongdo chamku Songdong songbana Dala ni matunchana
Asong ni asong galing Ubulang ko am chok chope Melam sepi de patrike apoke Ka sang ma Ka marak Ka sang ma Hai marak lang Kamarak Remi kang genapsan katungorain Jatni kata gecamko Jaku degen kadonge apsan introin Agan gena gelsakna Apsan ku srame Wara cakin jatang na Apsan janggi gale Ka sang ma Ka marak Hai sang marang Ka sang ma Ka marak Sarinda salah kokna orang ada Gisik rata ambini ayaku Redeka lako Bangsi sikalok na onang ada Gisik rata pagecam nigal barang Dong ramko Aduri ni gak makok na orang ada Gisik raatawan galaru gala Arawan ako Remi kang genapsan katungorain Jatni kata gecamko Jaku degen kadonge apsan introin Agan gena gelsakna Apsan ku srame Wara cakin jatang na Apsan janggi gale Ka sang ma Ka marak Hai sang marang Ka sang ma Hai marak lang Ka marak Ka sang ma Ka marak Ahaya 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 ওকে, শুনছিলাম একটি গারো গান এবং হচ্ছে বিফোরেস এর কাছ থেকে এবং অসাধারণ একটা এই গান এবং আমার মনে হয় এটা হচ্ছে সবাইকে ডাকার এই ধরনের কোনো কিছু না, বা হচ্ছে যাওয়ার জন্য যেই আপনি ডাকটা দিচ্ছিলেন। খাসাংমা হ্যাঁ 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 কাইন্ড অফ আজকে যেরকম আমাদের জাতীয় একটা স্লোগান আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমাদের গারোদের তেমনি একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই জন্য বললাম যে কাউকে মানে আহ্বান বা যাওয়ার জন্যই একটা মানে কি স্লোগানের মতো লাগছিল এটা। এই ধরনের আমরা যুদ্ধে যাই তখন আমরা এটা বলি আচ্ছা খাসাংমা খামারা। ওকে, আচ্ছা আমাদের সাথে চিরান আছেন, তিনি বলছেন রোনাল্ড আজকে একটা গান গাও। ওকে, এবং হচ্ছে মুকুট আছেন আমাদের সাথে, তিনি বলছেন হ্যালো বাদন ভাই। হ্যালো মুকুট ভাই, কি অবস্থা আপনার? এবং হ্যালো বিফোরেস জানিয়েছেন তিনি। হ্যালো ভাই, কি এবং অবস্থা?
এবং হচ্ছে জিওন আছেন আমাদের সাথে, রোনাল ভাইয়ের ফ্যান, ভালোবাসা দিচ্ছে তিনি। এবং হচ্ছে আমাদের সাথে হচ্ছে হ্যারিসন রেমা আছেন, পিয়াল হ্যারিসন রিমা, তিনি বলছে লাভ টু সি ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ you. আমাদের সাথে থাকার জন্য। এবং হচ্ছে যারা দেখছেন লাইভটা বাট এখনো লাইভটা শেয়ার করেনি, ডেফিনেটলি লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, বেশিক্ষণের ব্রেক না, ছোট্ট ব্রেকের পর এখনই ব্যাক করছি বাঁধন আবারও হচ্ছে বিফোর এসকে নিয়ে, কারণ এখনো অনেকটা সময় বাকি আছে, 11টা পর্যন্ত থাকবো আমরা। সো কথা না বাড়িয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, দেন আবারও ব্যাক করছি। পেতে চাই কোমল স্পর্শ তোমার, ডুবে যাই কোন মায়া, নিজেকে হারিয়ে আমি শুধু খুঁজি তোমার। সহায়ক মিল্ক ময়েশ্চার আর বেলি সুবাস আপনাকে দেবে ফ্রেশ আর ইয়াঙ্গার লুকিং স্কিন। ম্যারিল মিল্ক অ্যান্ড বেলি সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। পেতে চাই কোমল স্পর্শ তোমার, ডুবে যাই কোন মায়া, নিজেকে হারিয়ে আমি শুধু খুঁজি তোমার। সহায়ক মিল্ক ময়েশ্চার আর বেলি সুবাস আপনাকে দেবে ফ্রেশ আর ইয়াঙ্গার লুকিং স্কিন। ম্যারিল মিল্ক অ্যান্ড বেলি সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। পিরিয়ড হয়েছে বলে সকাল 9টা পর্যন্ত শুয়ে থাকলে চলবে? হ্যাঁ, নো ওয়ে। ওঠো ওঠো, নাস্তাটা করে নাও। আমি বানাচ্ছি মনে করে আবার ইমোশনাল হয়ে যেও না। হ্যাঁ, মোহরের দোকান থেকে কিনে আনছি। তুমি বাইরে গেছো, আমাকে একটু বলে যাবা না? আমার একটা জিনিস লাগতো। পয়েন্ট নাম্বার 1, তোমাকে জাগাতে ইচ্ছে করছিল না। আর পয়েন্ট নাম্বার 2, আমি কিন্তু ভুলি নাই। এই নাও তোমার সেনোরা। সংকোচ ভেঙে এমন করেই তো পাশে থাকার কথা প্রতিটি স্বামীর। আপনিও থাকছেন তো? সেনোরা, সংকোচ নয় সচেতনতা। Radio Dinrat 93.6 FM, your ultimate folk station. Drop the beat. Brought to you by Revive. এক্স্যাক্টলি আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM, চলছে ড্রপ দ্য বিট এবং ব্রট টু বাই রিভাইভ, এবং আছি বাঁধন আপনাদের সাথে। এবং আজকে আমার গেস্ট হিসেবে আছে বিফোর এস, ব্লিডিং ফর সার্ভাইভাল। এবং অসাধারণ হচ্ছে কিছু গান শুনছি তাদের কাছ থেকে, এবং আরো গান শোনা বাকি আছে। এবং গান শোনার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি আমি পার্সোনালি এনজয় করছি, প্রত্যেকটা গানের মিনিং শোনাটা আমি খুব বেশি এনজয় করছি, কারণ হচ্ছে প্রত্যেকটা গানের অদ্ভুত সুন্দর একটা করে মিনিং আছে। এবং হ্যাঁ, প্রপারলি হয়তো এক্সপ্লেইন করা পসিবল হচ্ছে না, অনেক টেকনিক্যাল ওয়েতে হচ্ছে তাদেরকে এক্সপ্লেইন করতে হচ্ছে। বাট আমার মনে হয় যে কিছু মিউজিকের যেটা হয়, মিউজিক হচ্ছে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এবং হচ্ছে যেমন অনেক সময় আমরা অনেক গান শুনতে পছন্দ করি, যেমন হচ্ছে রাশিয়ান একটা গান মাঝখানে ভাইরাল হয়েছিল জোকার মুভির রিলিজ হওয়ার পরে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই গান, হ্যাঁ ওই গানটা কিন্তু মানে ভাষাটা পুরো একটা রাশিয়ান ভাষা, বাট তারপরেও গানটা কিন্তু খুব ভাইরাল হয়ে যায়। কারণ হচ্ছে এই যে ফিলিংসটা, মানে সে কি সুরটা গাচ্ছে, সে কি অ্যাপিলটা দিচ্ছে তার টোন দিয়ে, তার মানে ফিলিংসটা দিয়ে, সেইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং দেন হচ্ছে আরেকটা হচ্ছে রাশিয়ান গান খুব ভাইরাল হয় থানোস, মানে এন্ড গেমের পরে থানোসের, সেটা হচ্ছে অপারেটর 2 একটা গান আছে। এই গানটা হচ্ছে থানোসের মিম হিসেবে হচ্ছে এটা হচ্ছে ভাইরাল হয়। তো তেমনি আজকে জাস্ট হচ্ছে একটা ফিলিংস, গাট ফিলিংস থেকে কিন্তু একটা অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। ওকে, আমাদের সাথে জয়েন করার ওয়েটা একটু জানিয়ে দিই। যারা রেডিওতে শুনছেন চলে আসুন ফেসবুকে, ফেসবুকে হচ্ছে চলে আসলে ফেসবুক লাইভটা পেয়ে যাবেন রেডিওতে শোনার পাশাপাশি। সো facebook.com/radio dinrat 93.6 FM, ওখানে আসলে আমাদের অফিসিয়াল পেজটা পেয়ে যাবেন। পেজে লাইক, কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে যান। ড্রপ দ্য বিটের লাইভটি একদম পিন টু টপ করা আছে। সো কথাটা বাড়াই, চলে যাব বিফোর এস এর কাছে। এখন কোন গান শুনবো আমরা? আমরা একটা কভার করব, ওকে, পাইরো। এটা খুবই আমার পছন্দের একটা গান, এবং এই গানটা আমার এক ফ্রেন্ড কভার করছিল,
এবং আমি বোধহয় কাভার মিউজিক মানে মিউজিক রিঅ্যারেঞ্জ করতে যাই, এই একটা গান আমি সবচেয়ে বেশি এনজয় এটা করছিলাম। কিন্তু আমরা পিপলস রেডিওতেও করছিলাম হ্যাঁ আপনার সাথে। এবং হচ্ছে বাট ওই মিউজিকটা ক্রিয়েট করতে এই গানটার সামহাও যে আরপিজি যে সবসময় একটা বাজতে থাকে, ওইটা খুবই একটা অ্যাট্রাকটিভ একটা মিউজিক। ওকে, আমরা চলে যাই গানে তাহলে। Single book of match is gonna burn what's standing in the way. Loading down the mountain and they're holding on the fiery grave. Carry out the pictures and tell the kids that I'm okay. If I am forgotten, you'll remember me for today. I won't ever be your cornerstone. All the black inside me is slowly seeping from the bone. Everything I cherish is slowly dying or it's gone. Ladies aching babies and drivers seem to all agree. Once the show gets started, it's bound to be a sight to see. I won't ever be your cornerstone. I don't want to be your holding on. I won't ever be your cornerstone. Watch your run. Can you feel it? 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 I won't ever be your cornerstone. I don't want to be your holding on. I won't ever be your cornerstone. Thank you.
ওকে, শুনছিলাম হচ্ছে কিংস অফ লিওনের একটা গান হচ্ছে পাইরো, এবং এই গানটা যারা হচ্ছে কিংস অফ লিওন শুনে খুবই পছন্দ করেন, এবং এই গানটা কিংস অফ লিওন পছন্দ না করলেও ডেফিনেটলি শুনবেন, কাজ হচ্ছে ইউটিউবের অটোমেটিক এই ক্যাটাগরির গান যারা শোনেন তাদের কাছে এটা চলে আসে এই গানটা, এবং খুবই সুন্দর একটা গান, এবং অসাধারণ পারফর্ম করলো বিফোর এস। এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন রিঙ্কু হাদিমা, তিনি বলছেন যে উইজলি দাদা কাছে একটা গানের রিকোয়েস্ট রইলো, নেমেসিস ব্যান্ডের হচ্ছে ওপারে, এই গানের রিকোয়েস্ট করেছেন তিনি। নেমেসিসের ওপারে, হ্যাঁ এটা তো বে অফ বেঙ্গলের। আচ্ছা, তাহলে উনি বোধহয় মিস্টেক করে ফেলেছেন, কোনো ব্যাপার না। এবং হচ্ছে আমাদের সাথে আছেন ম্যাথিউস চিরান, তিনি বলছেন উইজলি হাদিমা গট ম্যারিড রিসেন্টলি, আচ্ছা প্লিজ লেট আস নো what's his plan on the 14th February. না, ও 14 ফেব্রুয়ারি, এটা তো মূলত যারা এখনো প্রেমিক প্রেমিকা, আমরা তো এখন ম্যারিড। হ্যাঁ, মানে এখন তো ভালোবাসা জানানো হয়ে গেছে, এই ভালোবাসাটা ভাই কিন্তু সিঙ্গেল। আচ্ছা, যেটা হয় যে এখন হচ্ছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন ডে হয়ে গিয়েছে, ঠিক আছে, ওইটা স্পেশাল ডে ছিল, ওই দিন হচ্ছে স্পেশালি একজনকে বলতে হয়, রাজি করাইতে হয়, সো এখন হচ্ছে রেগুলার ডে হয়ে গিয়েছে। সেটা বলতে চাই, মানে যারা সিঙ্গেল আছেন এখানে আমাদের লাইভ দেখছেন, আমাদের আপুরা মিতিশ ভাই সিঙ্গেল আছেন, খুব তাড়াতাড়ি বিয়ে করবেন, মেয়ে পাচ্ছে না খুঁজে, কামটাছে মনে হয়। হ্যাঁ অবশ্যই, আজকে কিন্তু আসার কথা ছিল। আচ্ছা, ওকে, এবং তিনি বোধহয় হচ্ছে যে কাজে আটকা পড়ে গিয়েছে। হ্যাঁ, কাজে আটকা পড়ে গেছে। ওকে, আমাদের সাথে শাওন আছেন, তিনি বলছেন পাগলা ফ্যান। হ্যাঁ অবশ্যই পাগলা ফ্যান। আচ্ছা, বিফোর এস বর্তমানে হচ্ছে যেই গানগুলো মানে রিপ্রেজেন্ট করছে গারো কমিউনিটিকে, এবং এই ধরনের ট্র্যাক গুলোকে নিয়ে কোনো কি অ্যালবাম করার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ, অ্যালবাম, সিঙ্গেল তো রিলিজ হবেই, এটা রিলিজ হবেই, বাট এই একটা অ্যালবাম করার, আমরা অ্যালবামের কাজ অলরেডি আমরা শুরু করেছি। আচ্ছা, তো আমরা চিন্তা করেছি কি একটা জিনিস, মানে পুরোপুরি যে অ্যালবামের গানগুলো থাকবে ওগুলো সব একসাথে না করে আমরা একটা সিঙ্গেল সিঙ্গেল করে রিলিজ। আচ্ছা আচ্ছা, পরে ওটা কি মানে জুক বক্স আকারে কি সেটা পাওয়া যাবে পরে? হ্যাঁ, আসলে কি মানে মেইন কাহিনী বলতে কি, এই যেহেতু আসলে এখন তো কেউ ওরকম সিডি কেউ নেয় না, তো ওরকম অ্যালবামও আসলে ওরকম কেউ নিবে কিনা এটা আমরা। অ্যালবাম বলতে এখন মানে কেন আমি যেটা আসলে বুঝি, অ্যালবাম বলতে এখন হচ্ছে জুক বক্সটাই আমি আসলে বুঝি, কারণ নরমালি হচ্ছে জুক বক্স, একটা অ্যালবাম যখন বের হয় জুক বক্সটা থাকে, মানে অ্যালবামের সবগুলো গান থাকে। আরেকটা জিনিস যে আমাদের যে ব্যান্ডের যে কমিউনিটি, সেটার একটা সাইট আছে, আচ্ছা, ওয়েবসাইট হবে, তো আমাদের নেক্সট প্ল্যান আর কি, মানে সেখান থেকেই সবাই আর কি আমাদের গানগুলো আচ্ছা ওয়েবসাইট থেকে সব গানগুলো কালেক্ট করবে। হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর একটা ওয়েবসাইট, কারণ আমাদের আপাতত প্ল্যান আছে। এবং কারণ বলতে গেলে ব্যান্ডগুলো আসলে ওই রকমই করে, নিজেদের একটা ওয়েবসাইট থাকে, ওখানে তাদের সবগুলো আপডেট আসলে দেওয়া থাকে। আমাদের বিফোর এসও আশা করি থাকবে ভবিষ্যতে, ইনশাআল্লাহ, অবশ্যই, ডেফিনেটলি বিফোর এস এর যতগুলো মৌলিক গান আছে আমরা চাই যে একটা ওয়েবসাইট থাকুক, এবং সেখান থেকে সবাই যেন গানগুলো নিতে পারে। আর আমাদের যে টার্গেট ছিল, আমাদের বাঙালি কমিউনিটি থেকে শুরু করে বিশেষ করে আমাদের যারা গারো কমিউনিটি আছে, আমাদের যে ভাষা এটা কিন্তু দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এমন লোকও আছে যারা নাকি আমি নিজেদের ভাষা বলতে পারি না, কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে আমরা বিফোর নিজেদের গান করব, আমাদের জাস্ট খালি ভাষা দিয়ে গান করব, কিন্তু এই ফার্স্ট গান রিলিজ করার পরে মানে বাংলা গানের হ্যাঁ এতই আসছে, তাই বলুন তো থাক না, এটা একটু করতেই হয়, একটু করতেই হয়। আচ্ছা, তাহলে আমরা এখন কোন গানে যাব? এটা কভার করব জেমসের। ওকে, তাহলে আমরা গানে চলে যাই। জনপ্রিয় গান, এটা নাইবা বলি পরে। হ্যাঁ, জেমস ভাইয়ের গানের আসলে নাম বলতে হয় না, ওই গানগুলো হচ্ছে আমরা আসলে পেয়ে যাই, সো গানে চলে যাই মাদের জন্য। ওকে, সকল হচ্ছে মাদের জন্য গানটা। ওকে, তাহলে আমরা গানে চলে যাই। দশ মাস 10 দিন
ভরে করবে ধারণ কষ্টের তীব্রতা করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারায় আমায় কি তুই বলতে পারি কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দি অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না মায়ের কোলে শুয়ে হারানো শিশু অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পায় সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দি অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না দশ মাস 10 দিন তোরে করবে ধারণ কষ্টের তীব্রতা করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দি অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না ওকেই শুনছিলাম হচ্ছে জেমস ভাই খুবই জনপ্রিয় গান এবং বলতে গেলে এটা হচ্ছে যখন আমরা বাবা বা মাকে ফিল করে কোনো গান শুনতে যাই তাহলে হচ্ছে এই গানগুলো শুনি জেমস ভাইয়ের গাওয়া গানগুলো এবং অসাধারণ পারফর্ম করলো বিফোর এস এবং ডেফিনেটলি তাদের সাথে আড্ডা দেবো বাট আমি আবারও বলতে চাই আপনারা শুনছেন ড্রপ দ্য বিট ব্রট ইউ বাই রিভাইভ এবং হচ্ছে ডেফিনেটলি যারা এই মুহূর্তে দেখছেন বাট কিপটিমি করা এখনো কমেন্ট করেনি কমেন্ট সেকশনে চলে আসুন গানগুলো কেমন লাগছে সেটা জানান কজ আমি দেখছি অনেক মানুষ দেখছেন বাট তারা রেসপন্স যদি না করেন তাহলে এটা কেমন বিফোর এস মানে কি করে জানবে যে হচ্ছে যে তাদের গানগুলো আসলে কেমন হচ্ছে রাইট অঙ্কুর আছেন তিনি বলছে বিফোর এস এর মেম্বারদের ভ্যালেন্টাইনের অ্যাডভান্স শুভেচ্ছা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আপনাকেও শুভেচ্ছা এবং হচ্ছে দাদা এবং হচ্ছে আমাদের সাথে আছেন নিকোডিন আর মারাক তিনি বলছেন নোবেল রোনাল্ড
আমি রোনাল্ডো এবার ঠিক আছে একদম। আচ্ছা আমাকে বলেন যে আপনার প্রোফাইল পিকচারে হচ্ছে অ্যানিমের ছবি কেন? লাভ অ্যানিমে জোস। আচ্ছা, এবং আমাদের সাথে আছেন শাওন, তিনি বলছে জুমাং ট্রিবিউট হবে নাকি? আচ্ছা, এটাও মাথায় থাকলো আমাদের। ওকে, আচ্ছা কিছু হচ্ছে এসএমএস একটু আচ্ছা কিছু এসএমএস পড়ে আসি। ওকে, আমাদের কাছে হচ্ছে আচ্ছা লেডি গানের রিকোয়েস্ট এসেছে। আমাদেরকে রিকোয়েস্ট করেছেন হচ্ছে উত্তরা থেকে আমাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করেছেন হচ্ছে জামিউল ইসলাম। তিনি বলছেন লেডি গানের রিকোয়েস্ট করেছেন তিনি, কেনি রজারের। এবং আমাদের সাথে আছেন, আচ্ছা আমাদের আরেকজন রিকোয়েস্ট করেছেন, এই রিকোয়েস্টটা এই মুহূর্তে রাখা পসিবল না, কাজ হচ্ছে লাইভ গানের রিকোয়েস্ট করলে যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা ডেফিনেটলি করবে, বাট ট্র্যাক গান এই মুহূর্তে প্লে করা আসলে আমরা প্লে করি না ড্রপ দ্য বিটে। বাট এই মুহূর্তে কিন্তু একটা ছোট্ট ব্রেকে যাব আমরা, ব্রেকের পর দেন আবার ব্যাক করবো। এবং ঘড়ি কাটা বলছে 9:44, দেখতে দেখতে কিন্তু প্রথম ঘন্টার একদম শেষ দিকে চলে আসি। ড্রপ দ্য বিট ব্রট টু বাই রিভাইভ নিয়ে বাঁধন আছি এবং থাকবো বিফোর এসকে নিয়ে রাত 11টা পর্যন্ত। সো ধীরে ধীরে কিন্তু সময় চলে যাচ্ছে, ঝটপট করে রিকোয়েস্ট করে ফেলুন, কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন। ব্যাক করছি এখনই বিফোর এসকে নিয়ে, বাট ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। বঙ্গবন্ধুর চিঠি। সালে ফরিদপুর জেলা কারাগার থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি। জনাব সোহরাওয়ার্দী সাহেব, আমার সালাম নেবেন। শুনে খুব খুশি হয়েছে যে মাওলানা সাহেব জেল থেকে ছাড়া পেয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়, হাই প্রেশার এবং হৃদরোগে ভুগছেন তিনি। গত নভেম্বরে আমাকে ঢাকা জেল থেকে গোপালগঞ্জ জেলে স্থানান্তরিত করা হয়, সেখান থেকে আবার ফরিদপুর জেলে নেওয়া হয়, কারণ গোপালগঞ্জ সাব জেলে রাজবন্দীদের থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কেসের প্রতি তারিখে আমাকে ফরিদপুর জেল থেকে গোপালগঞ্জ কোর্টে উপস্থিত থাকতে হচ্ছে। যাওয়া আসা খুবই কষ্টকর। জানি না কতদিন চলবে এই অবস্থা, তবে আমি এসব তোয়াক্কা করি না। মিস্টার আব্দুল সালাম খান আমাকে দেখতে ফরিদপুর জেলে এসেছিলেন। তিনি আমার পিটিশনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। মিস্টার সালাম গোপালগঞ্জ কেসের একজন আসামি। পাকিস্তানের ইতিহাসে এটি প্রথম ঘটনা যে পুলিশ মসজিদের ভিতরে ঢুকে প্রার্থনারত মানুষকে লাঠিপেটা করেছে। আমার জন্য চিন্তা করবেন না। আমি জানি মৃত্যুর জন্য যারা প্রস্তুত থাকে তারা খুব কমই পরাজিত হয়। বড় কিছু পেতে হলে বড় কিছু ছাড়তেও হয়। আল্লাহ যে কোনো মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমি তার কাছে বিচার চাই। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমি জানি খুব ব্যস্ততার মাঝে আপনার দিন কাটছে। মাওলানা নিয়াজি, মিস্টার গোলাম মাহমুদ খান, নওয়াবজাদা জুলফিকার এবং অন্যান্য বন্ধুদের সালাম দিবেন। আমার প্রতি তাদের ভালোবাসা এবং স্নেহের কথা আমি সব সময় স্মরণ করি। দয়া করে তাদের বলবেন, সময় সুযোগ হলে আমি লাহোরে গিয়ে তাদের সঙ্গে দেখা করব। গত অক্টোবরে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনি বলেছিলেন আমাকে কিছু বই পাঠাবেন, কিন্তু আমি কোনো বই পাইনি। আপনি নিশ্চয়ই ভুলে যাননি আমি একা নই, আমার সঙ্গে বই আছে এবং বইগুলো আমার এখন সবচেয়ে ভালো সঙ্গী। কোন রকম দিন কেটে যাচ্ছে, দয়া করে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন। আপনার স্নেহের মুজিবুর। বঙ্গবন্ধুর চিঠি। ডিয়ার লিসেনার্স, গান বিজ্ঞাপনের পর এবার দাওয়াতের পালা। আমি আর তপু যাচ্ছি এবার অভিনেত্রী জয়া আহসানের বাসায়। পোলাওয়ের দারুণ ঘ্রাণ তো। আরে তোমরা ভেতরে এসো, ব্যাপক আয়োজন দেখা যাচ্ছে। তেমন কিছু না। বাহ, পোলাওটা কিন্তু দারুণ। আমার পোলাও সবসময় বাহ। সবসময়? কিন্তু কিভাবে? চাষি সুগন্ধে চিনি গুঁড়া চাল, এটাই বেস্ট। পোলাও বা খিচুড়ি যাই করো তারিফ আসবেই। যেমন ঝরঝরে, স্বাদেও দারুণ। আর ঘ্রাণটা বাইরে থেকেই পাচ্ছিলাম। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, গর্বের ফসল। রেডিও দিনরাত 93.6 FM to light up your world. Drop
the Beat. Brought to you by Revive. এক্স্যাক্টলি আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 এফএম। বাঁধন আছে আপনাদের সাথে, চলছে ড্রপ দ্য বিট, ব্রট ইউ বাই রিভাইভ, এবং আজকে গেস্ট হিসেবে আছে B4S ব্লিডিং ফর সার্ভাইভাল, এবং আমরা থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। এবং ডেফিনেটলি আমাদের সাথে কানেক্ট হওয়ার ওয়েটা খুবই সিম্পল। মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, RDR স্পেস দিয়ে নেম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে আপনার কথা আমাদেরকে পাঠিয়ে দেবেন 16239 এই নম্বরটিতে, অথবা আপনি কিন্তু চাইলে ফেসবুকে চলে আসতে পারেন, facebook.com/radio dinrat 93.6 FM। ওখানে আসলে সুবিধাটা একটাই যে লাইভ পারফরমেন্সও আপনি দেখতে পারবেন। সো ফেসবুকে চলে আসুন, ওকে। এবং হচ্ছে ওখানে পিন টু টপ করা আছে আমাদের ফেসবুক লাইভটি, ওখানে ডেফিনেটলি হচ্ছে লাইভটা শেয়ার করতে ভুলবেন না। এবং যতজন মানুষ দেখছেন, এতজন মানুষ যদি কমেন্ট করতেন, এতক্ষণ আমার গলা শুকিয়ে যেত। সো কিপটমি না করে দয়া করে টাইপিং এ মনোযোগ দিন। গান তো হবেই, গান তো শুনবেন, বাট চলে যাবো B4S এর কাছে। কোন গান এখন আমরা শুনবো? গানটির নাম হচ্ছে চিকমাং। ওকে, এইটার হিস্ট্রি একটা আছে, সো হিস্ট্রিটা একটু শুনি। নোবেল একটু বল, তারপরে আমি বলি আচ্ছা, কথাগুলো। চিকমাং মূলত একটি পাহাড়ের নাম। তো আমরা গারো পিপলরা আমরা বিশ্বাস করি যে আমরা যখন মারা যাই আমাদের স্পিরিট গুলো মানে সেখানে যায় আর কি। এবং মানে আমাদের যখন সময় শেষ হয়ে যায় তখন আমাদের মা আসে আমাদের করার জন্য, নেওয়ার জন্য, তেন আমাদের নিয়ে মানে সেই চিকমাঙে আর কি যায় আর কি। এটা আর কি আমাদের বিশ্বাস আর কি। ওকে, তো ওই মানে চিকমাংকে নিয়ে আর কি এই ইয়াটা আর কি। গানের বাংলা কথাটা যদি ট্রান্সলেট বলি তাহলে এভাবে দাঁড়ায়, কোনো এক বর্ষামুখর দিনে নানি অথবা দাদি নাতিকে বলছে, তুমি যে ওই পাহাড়টাকে দেখতে পাচ্ছ মেঘের নেই কালো, ওইটাই আমাদের চিকমাং পাহাড়। বাহ, মানে এটা একটা স্টোরি টেলিং টাইপের। হ্যাঁ হ্যাঁ, মানে ছোট বাচ্চাকে একটা গল্প শোনানোর মতো একটা বিষয়। ওকে, তাহলে আমরা ছোটবেলা গল্প মানে নানি দাদিদের কাছে আমরা ছোটবেলায় বসে গল্প শুনতাম, একটা ওই রকমের স্টোরি টেলিং এর মতো। ওকে, তাহলে আমরা কথা না বাড়াই, চলে যাব গানে। হচ্ছে B4S এর, এটা তো অন ট্র্যাক। ওকে, এবং হচ্ছে এই গানে চলে যাবো, এবং আপনারা কমেন্ট করতে থাকুন, এবং ডেফিনেটলি লাইভটা শেয়ার করতে ভুলবেন না, এবং গানগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়াই, গানে চলে যাবো। Chikarini salsal ambihayuan simdimdum abrikona nekatingama mukasumdup sumgupa aram nang getut gupa uan cuk mangabri cuba gupa. Chikarini salsal ambihayuan sumdumdum abrikona katingama kasumdup sumdupa aram nang getutupa tuan cuk mangabri cubat gupa oh cikmang Cokrang niraso na anong sungang kubo Chasong ni chasong O chikmang na bi Cokrang niraso na anong sungang kubo Chasong ni chasong
di mana aku Cuk mangunga Mana yano aram Sung dup sung ma Mana ikmang abri Sao ginang tengah Utik mang abri Acok rang nirasong Na anung sung ang kubo Chasong ni chasong Utik mang abri Acok rang nirasong Na anung sung ang kubo Chasong ni chasong ওকে, শুনছিলাম চিকমান না চিকমাং। ওকে, শুনছিলাম চিকমাং, অসাধারণ একটি গান এবং গানটার কিন্তু টিউনটা কিন্তু খুবই সুন্দর। টিউনটা খুবই সুন্দর। আমি হয়তো সব কথা বুঝিনি কারণ হচ্ছে, বাট টিউনটা আমার খুব ভালো লাগছে। টিউনটা খুবই সুন্দর এবং স্টার্টিংটা খুবই জোস। গানটি যে লিখেছে তার নাম উল্লাসিত চিসিম। ওকে, আই হোপ তিনি খুব সুন্দরভাবে এই ছোট্টবেলার হচ্ছে গল্প শোনানোর যেই কাহিনীটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ওকে, আমরা একটু দেখে আসি হচ্ছে আমাদের সাথে আছেন চিরান, তিনি বলছে গান জোস এবং রোনাল্ড মিনজা। ওকে, তিনি হচ্ছে চুপচাপ কেন, মানে চুপচাপ কেন? তাকে টপিক দিতে হবে, ঠিক আছে? আপনি টপিক দেন, আপনি টপিক দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা ওইদিকে নিয়ে যাই। এটা জাস্ট ওইদিকে নিলে হবে। হ্যাঁ, ওকে, ওখানে থাকলে হবে। আচ্ছা, এই ব্যান্ডে জয়েনের হিস্ট্রিটা একটু শুনি আপনার। এখানে আমি এর আগে এমনি বাসাতে প্র্যাকটিস করতাম। ওকে, মিউজিকে ছিলাম অনেক আগে থেকেই, কিন্তু সেভাবে ব্যান্ডে বাজানো হয় নাই। আচ্ছা, তো তারপর বেসিতে আমাকে অ্যাপ্রোচ করছে যে বাজাবা কিনা। আমি আর চিন্তা করছি যে এক সপ্তাহ মতো টাইম নিয়েছি, কিন্তু আমি এর আগে একবার করছি, ওই সময় রাজি হয় রিজেক্ট মারছে। তারপর চিন্তা করলাম এভাবে ফ্রি থেকে তো লাভ নাই, মানে বসে থেকে লাভ নাই, একটু ব্যান্ডে বাজাই। এটা কি হচ্ছে জয়েনের আগে কি বিফোর এস এর গান বা পারফরম্যান্স কখনো দেখা? শুনছিলাম আমরা, যেহেতু একই কমিউনিটির, আমাদের যে কমিউনিটির প্রোগ্রামগুলো বছরে একটা প্রোগ্রাম হয় আর কি এবিসিবি থেকে। আর একটা জিনিস মূলত কি, সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর কি। আচ্ছা, মানে আমরা অনেক ছোটকাল থেকে মানে একসাথে তো চিন্তা আর কি, মানে আমাদের। ওকে, আচ্ছা, দেন কিভাবে হচ্ছে তারপর মানে চিন্তা করলাম বসে থেকে তো লাভ নাই, মানে নিজের স্কিলটাকে আরো ইমপ্রুভ করতে হবে, তাই আর কি না আমি যে জয়েন করলাম এখানে। যাক, খুবই ভালো, মানে অ্যাটলিস্ট জয়েন করাতে বিফোর এস আবার হচ্ছে পারফরম্যান্সে ব্যাক করতে পারছে। এবং আপনিও কতটা লাগে জয়েন করার সাথে সাথে মিউজিক ভিডিও পেয়ে গেছেন। অনেকটাই অনেক লাকি পারসন। ওকে, মাইক্রোফোন। আচ্ছা, আমরা হচ্ছে দেখি আরো কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন হচ্ছে নিকোডিম আর মারাক। তিনি বলছে লাভ ইউ সাধু, গো হেড। আচ্ছা আচ্ছা, সাধু মানে কি একটু? হ্যাঁ, সাধু মানে এটা কি? এটা আসলে কাহিনী জানি না, আসলে আমি নিজেও জানি না। মানে সেও আমাকে ডাকে সাধু, আমিও ডাকি সাধু। আচ্ছা, আমাদের সাথে আছে, এটা মানে হচ্ছে ওর তোর গার্লফ্রেন্ডের মানে হয়তো বা কোনো মামা তো ভাই নাকি এরকম হইলে তখন সাধু বলে। সাধু বলে তখন বাংলায় আমরা ভাইরা ভাইরা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের সাথে আছেন সিমো, দাঁড়ান, হচ্ছে সিমন চিচাম। ওকে, সিমন চিচাম। ওকে, তিনি বলছেন গো অ্যাহেড বিফোর এস। ওকে, বাই দ্য ওয়ে, আমি একটু বলে নিই, আপনাদের নামটা আমি প্রপারলি উচ্চারণ করতে পারছি না, সো প্লিজ মাইন্ডে নেবেন না, কারণ আমার আসলে উচ্চারণ এই নামগুলো হচ্ছে উচ্চারণ করার যেহেতু অভ্যেস নেই, সো একটু
আমাকে সরি সাইডে রেখে আমার শোটা দেখবেন। ওকে, দেন মেসেজ বলছে যে আচ্ছু আম্বি গান করো। হ্যাঁ, আমাদের একটা অন ট্র্যাক এটা। ওকে, সেটা ঠিক হচ্ছে আছে, করবো না, এটা শেষ দিকে যদি টাইম থাকে। সেটা হচ্ছে রিকোয়েস্ট আমাদের এসেছে। লিস্টে নাই, তারপরও সমস্যা নাই, করে দিই। আচ্ছা, ফেভারিট গান নাকি এটা? আচ্ছা, ওকে, দেন আমাদের সাথে আচ্ছু আম্বি ব্যাপারে একটু বলি। আচ্ছু আম্বি মানে কিন্তু দাদা অথবা নানা, এটাকে বলে আচ্ছু। আচ্ছা, আচ্ছু। আম্বি এবং হচ্ছে ওখানে কি নানা, নানি ওখানে কি অথবা- তিনটা সি ইউজ করেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, আচ্ছু। ওকে, আচ্ছু। আচ্ছু। ওকে, আম্বি হচ্ছে কি দাদি অথবা নানি, এই দুইটাকে বলে। আচ্ছা আচ্ছা, তাহলে কি এটা কি মেইনলি হচ্ছে দাদা নানা হ্যাঁ, হ্যাঁ। ওনাদের স্টোরি নিয়ে একটা গান। ওকে, দেন আমাদের সাথে আছেন ডি সাংমা, তিনি বলছেন ওয়াও, এবং হচ্ছে আমাদের সাথে আছেন সাবাতানি সিমি, তিনি বলছেন কি রকিং বিফোর এস, ভালোবাসা দিচ্ছেন তিনি। আমাদের আরেকজন গিটারিস্টের বোন। ওকে, দেন হচ্ছে আমাদের সাথে আছেন হচ্ছে অঙ্কুর মন্ডল, তিনি বলছেন নোবেল রোনাল্ড। দাদা আচ্ছা মিথিলা হবে নাকি? না দাদা, শেষ বয়স শেষ। কাহিনীটা কি বুঝলাম না, মিথিলার কাহিনী মানে মিথিলা কি গানের নাম? এখন বলেন না যে মিথিলার মানে আলাদা মিনিং আছে আপনাদের, এটা বলেন না। যেহেতু এটা আসছে একটু বলতে বলে কি হ্যাঁ, অবস্থা, এটা মানে মিথিলা কাহিনীটা কি? হ্যাঁ, এবং বলছে আর যদি পসিবল হয় মিথিলার স্টোরিটা যদি আজকে লাইভে হয়ে যেত। হ্যাঁ, রিকোয়েস্ট আসছে মিথিলার স্টোরি লাইভে শুনবো। সেদিন মানে সেদিন বলে নাকি? সেরকম না, মানে এটা হচ্ছে কি, ওই যে যখন খুব মাঝখান দিয়ে ওই ব্লুটুথের মাধ্যমে একটা গান হলো না, ওই যে ছাইড়া গেলাম, তারপরে ছেড়ে গেলাম মাঠে চলে গেলে তাতে কি এরকম টাইপ, এরকম মানে ওটার পরে আরেকটা গান আসছে, ওই গানটার নাম হলো গিয়ে মিথিলা। আচ্ছা, এটা প্যারোডি টাইপের। হ্যাঁ, প্যারোডি টাইপের। ওকে, এর জন্য আচ্ছা, দেখ প্যারোডি গান। আচ্ছা, আমাদের সাথে আছেন চার্লস রায়, তিনি বলছেন নোবেল শুনছি, শুভকামনা মামা, ভালোবাসা দিচ্ছেন তিনি। থ্যাংক ইউ মামা। এবং আমাদের সাথে আছেন নিকোডিম, হ্যাঁ নিকোডিম আর মারাক, তিনি বলছেন সিঙ্গার্স ভয়েস অসাম, সিঙ্গার ভয়েস অসাম। এবং হচ্ছে মিসিং কলি বলছে ভালোবাসা দিচ্ছেন আপনি, মানে কলি মিসিং হয়ে গেছেন। হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিচ্ছে, কোনো নাম মেনশন করেনি। ওকে, ঘড়িকাটা বলছে 10টা বেজে 1 বেজে গিয়েছে, সো আমরা একদম শেষ ঘন্টায় আছি। আমরা শেষ ঘন্টায় চলে আসছি, এবং হচ্ছে আপনারা শুনছেন হচ্ছে ড্রপ দ্য বিট চলছে, ব্রট টু বাই রিভাইভ, এবং বাঁধন আছি আপনাদের সাথে, এবং আজকে আমার গেস্ট হিসেবে আছে বিফোর এস, এবং আমরা শুনছিলাম তাদের এখন পর্যন্ত বলতে গেলে সবগুলো ওন ট্র্যাক শুনছি, 2টা কভার নাম্বার ছাড়া। সো এখন শেষ দিকে যেহেতু চলে আসছি, আরো প্রচুর আমরা গান শুনবো, কারণ আমাদের হাতে আর সময় নেই। দেখতে গেলে 11টা বলি, বাট 11টা শেষ হয় না, তারা অনেক আগে শেষ হয়ে যায়। সো আমরা ঝটপট করে আরো গানে চলে যাবো। কোন গান শুনবো আমরা এই মুহূর্তে? গানটির নাম হচ্ছে বিকজ অফ ইউ, এটাও আমাদের অন ট্র্যাক। মানে আমাদের ব্যান্ড মূলত 3টা ল্যাঙ্গুয়েজের গান করেন। আচ্ছা, বাংলা, ইংলিশ আর আমাদের যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজ। ভালোবাসা দিবস উপলক্ষে এটা সবাইকে, তাহলে জোস প্রেমিক প্রেমিকা সকল প্রেমিক প্রেমিকা কাপলদের জন্য, হবু কাপলদের জন্য এই গান বিফোর এস। যারা সেড লাইফ তাদের জন্য, হ্যাঁ, যাদের স্যাড লাইফ ভাই যেমন। ওকে, আমরা তাহলে গানে চলে যাই, বিকজ অফ ইউ। হ্যাঁ, ওকে। Because of you, my world is now home. Because of you, love lives in my soul. Because of you, I have laughter in my eyes. Because of you, I'm no longer afraid of goodbye. You're my pillar, my stone.
straight with me through all seasons and great times of pain. My love for you is pure, boundless through space and time. It grows stronger every day with the knowledge that will always be mine. At the altar I will joyously say I do. For I have it all now, and it's all because of you. You're my pillar, my stone of strength, with me through all seasons and great times of late. You're my pillar, my stone of strength, with me through all seasons and great times of late because of you. আমার মতে এই গানটা কিন্তু ট্র্যাক হিসেবে আনা উচিত, আসবে কারণ আসলে মানে ইংলিশ নাম্বার এত সুন্দর যদি থাকে তাহলে কেন ট্র্যাক হিসেবে এটা আসবে না? আমার মনে হয় বাংলার আগে ইংলিশটা বের করা উচিত। না, এটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন, সো ইংলিশটা আগে বের করা উচিত, যেহেতু বাংলা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরও ওকে, আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো, কজ হচ্ছে অনেকক্ষণ আমরা ব্রেকে যাই না। সো যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, ড্রপ দ্য বিট চলছে, ব্রট ইউ বাই রিভাইভ এবং বিফোর এস আছে আজকে আমাদের সাথে, এবং আমরা শেষ ঘন্টায় আছি, 11টা পর্যন্ত আমরা থাকবো। সো আমাদের সাথে জয়েন করে ফেলুন, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, RDR স্পেস দ্য নেম স্পেস দ্য লোকেশন স্পেস দিয়ে আপনার কথা আমাকে লিখে পাঠিয়ে দিন 16239 এই নাম্বারটিতে, অথবা ফেসবুকে চলে আসুন facebook.com/radio dinrat 93.6 FM। ওখানে আসলে ফেসবুক লাইভ পেয়ে যাবেন, সেখানে লাইক কমেন্ট এন্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো কথা না বাড়িয়ে চলে যাবো একটা ব্রেকে, ব্রেকের পর আবার ফিরছি বিফোর এসকে নিয়ে। পেতে চাই কোমল স্পর্শ তোমার, ডুবে যাই ক্ষণ মায়া, নিজেকে হারিয়ে আমি শুধু খুঁজি তোমার। সয়রুম মিল্ক ময়েশ্চার আর বেলি সুবাস আপনাকে দেবে ফ্রেশ আর ইয়াঙ্গার লুকিং স্কিন। ম্যারিল মিল্ক অ্যান্ড বেলি সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। বঙ্গবন্ধুর চিঠি। আবুল ফাজলকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি। জনাব অধ্যাপক সাহেব, আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সহি সালামতে আছেন। সম্প্রতি ইত্তেফাকে প্রকাশিত আপনার প্রবন্ধ সত্য কেন্দ্র কেন ও কার জন্য পড়ে মুগ্ধ হয়েছে। আপনার সাবলীল লেখনে নিঃসৃত সৃজনশীল এই প্রবন্ধটি পুস্তিকা আকারে প্রকাশ করে অধিক সংখ্যক মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে বলে আমার স্থির বিশ্বাস। প্রবন্ধটি আমি পুস্তিকা আকারে প্রকাশ করতে মনস্থ করেছি। আপনার অনুমতি পেলে কৃতার্থ হব। আপনার স্নেহের শেখ মুজিব। বঙ্গবন্ধুর চিঠি। বঙ্গবন্ধুর চিঠি। অলি আহাদকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি। প্রিয় অলি আহাদ,
তোমার চিঠির জন্য ধন্যবাদ। আশা করি গণপরিষদ হতে আমাদের ওয়াকআউটের পর 2রা মার্চ ঢাকায় ফিরব। তোমার অসুবিধা সম্পর্কে আমি পুরোপুরি জানি ও অনুভব করি। আমাদের সংগঠনের কিছু টাকা সংগ্রহ করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। 3রা ও 4ঠা মার্চের প্রস্তাবিত সভা তুমি বাতিল করেছো জেনে আমি খুশি হয়েছি, কারণ তুমি জানো যথাযথ প্রস্তুতি ছাড়া এমন একটি বিরাট সভা অনুষ্ঠিত করা সম্ভব নয়। অবশ্যই একটি কাউন্সিল সভা করা আমাদের দরকার। প্রয়োজনীয় প্রস্তুতির পরই আমরা সভার তারিখ ঘোষণা করব। তুমি আমাদের সংগঠনের জন্য অত্যন্ত উদ্যমের সঙ্গে ও নিঃস্বার্থভাবে কাজ করছো জেনে আমি অত্যন্ত সুখী। এখানে আমরা গণপরিষদে আমাদের সংগ্রামের ব্যাপারে খুবই ব্যস্ত, কারণ আমরা জানি যে আসন্ন সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। শহীদ সাহেব ছাড়া আমাদের পার্টির সব সদস্যই 2রা ও 3রা মার্চ অথবা কাছাকাছি সময়ে ঢাকায় পৌঁছবে। এ ব্যাপারে প্রয়োজনীয় খবর তোমাকে দেব। দয়া করে মাওলানা সাহেবকে জানিও যে আমি তার টাকা নিয়ে আসছি। আমাদের সকল কর্মীর প্রতি রইল আমার প্রীতি ও সালাম। আশা করি তুমি ভালো আছো। তোমারই মুজিব ভাই। বঙ্গবন্ধুর চিঠি। পিরিয়ড হয়েছে বলে সকাল 9টা পর্যন্ত শুয়ে থাকলে চলবে? হ্যাঁ, নো ওয়ে। ওঠো ওঠো, নাস্তাটা করে নাও। আমি বানাচ্ছি মনে করে আবার ইমোশনাল হয়ে যেও না। হ্যাঁ, মোহরের দোকান থেকে কিনে আনছি। তুমি বাইরে গেছো, আমাকে একটু বলে যাবা না? আমার একটা জিনিস লাগতো। পয়েন্ট নাম্বার 1, তোমাকে জাগাতে ইচ্ছে করছিল না। আর পয়েন্ট নাম্বার 2, আমি কিন্তু ভুলি নাই। এই নাও তোমার সেনোরা। সংকোচ ভেঙে এমন করেই তো পাশে থাকার কথা প্রতিটি স্বামীর। আপনিও থাকছেন তো? সেনোরা, সংকোচ নয় সচেতনতা। 93.6 FM. Drop the beat. Brought to you by Revive. এক্স্যাক্টলি আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM। ড্রপ দ্য বিট চলছে, ব্রট ইউ বাই রিভাইভ এবং বাঁধর আছে আপনাদের সাথে। এবং আজকে আমার গেস্ট হিসেবে আছে বিফোর এস এবং ব্লিডিং ফর সার্ভাইভাল, এবং তারা আছে আমাদের সাথে এবং 11টা পর্যন্ত আছি আমরা আপনাদেরকে গান শোনানোর জন্য। এবং আমাদের সাথে জয়েন হয়ে যান খুবই সিম্পল ওয়ে। আর যারা এই মুহূর্তে জয়েন হয়ে আছেন বাট লাইভটা এখনো শেয়ার করেননি, ডেফিনেটলি লাইভটা কিন্তু শেয়ার করে ফেলতে পারেন। সো গানে যাব, কারণ হাতে সময় খুবই কম। এর মধ্যে আবার একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে, কমার্শিয়াল ব্রেকে। সো আমরা গানে চলে যাব। কোন গান শুনবো আবার? আপকামিং যে আমাদের মিউজিক ভিডিও আচ্ছা, হবে, এটা বাংলা ভাষায় তুমি। তুমি? হ্যাঁ, ওকে, তাহলে আমরা সেই গানে যাই। যখন আধারের নামে তোমার প্রতীক্ষার সুকথা, তখন আমি অর্ধনি মগ্ন, গলা চিপা ঘুরছি আধারে। স্মৃতির জাবর কাটি ওই জোড়া কীর্ণ নিস্তব্ধতা, তুমি মনে রেখো আমায় আধারের অভিশাপ গোলক দাধায়। ওই তো কিন্তু তুমি মনে রেখো আমায়, আধার যখন নিভে যাবে আলো,
কখনোই অলস সময়টাকে বুকের মতো গলবে আধার। তুমি ভুলে যেও না আমায়, যেদিন তোমার মনের চাতক পাখি মুক্ত হয়ে উড়বে। স্মৃতির জাবর কাটি ওই জরাকীর্ণ স্তব্ধতায়। তুমি মনে রেখো আমায়, আধারের বিশাল গোলক ধাঁধা। তুমি খুবই একটা তাহলে রকিং টাইপের গান, রোমান্টিক রকিং গান। রোমান্টিক রক ভালো জনরা। ওকে, হ্যাঁ এটা কিন্তু আসলে একটা ঝর্ণা হতে পারে, ঠিক আছে? এটা ভেবে রোমান্টিক রকিং ঝর্ণা, সেই একটা জনরা হবে। ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন হচ্ছে সুরঞ্জিত সাংমা। তিনি বলছেন খুব ভালো লাগছে কথাগুলো। হ্যাঁ, কথাগুলো আসলে খুবই সুন্দর। এবং আমাদের সাথে আছেন আরো সাংমা, তিনি বলছেন রোনাল্ড ব্রো একটা গান গাও। হ্যাঁ, মানে কাহনে যিনি বসে আছেন তাকে বলছেন। আচ্ছা ঠিক আছে, একটা সেট গান গায়ে দাও তো। সেট লাইফের একটা গান, এক লাইন সমস্যা নেই, এক লাইন গাও, এক লাইন গাও। সমস্যা নাই, তুমি ভালোবাসার গান গাও ডেডিকেট করে। আর একটা সাংমা, হ্যাঁ আমরা একটু শুনি। ডেডিকেটেড টু পারি না, আর সমস্যা নেই, এক লাইন গাও। সালনি গান, সালনি পারো না। আচ্ছা, আমাদের সাথে আছেন হচ্ছে মুরাদ। তিনি বলছেন যে ভালো লাগছে। হ্যাঁ, গানটা আসলে তুমি গানটা খুবই সুন্দর একটি গান। এবং আমাদের সাথে আছেন নিজমুল, তিনি বলছেন হচ্ছে জিগাতলা থেকে, ভাইয়া প্রোগ্রামটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সাথে থাকবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। ওকে, এবং হচ্ছে আমাদের হাতে সময় ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে, বেশি বেশি গান শুনতে হবে। সো এখন কোন গানে যাব আমরা? আচ্ছা, এই তুমি গানটা কার লেখা এটা আগে শুনি। এটা গান লিখেছে রাজদীপ দত্ত। আচ্ছা, রাজদীপ দত্ত এবং শুরু করা, আপনার টিউন করা। ওকে, তাহলে আমরা নেক্সট কোন গানে যাচ্ছি এখন? ধোগেন জাগরিনছি, এটা আমাদের ওয়ান সাইড। ওকে, তাহলে আমরা গানে চলে যাই এবং গান থেকে ফিরে এসে দেন হচ্ছে এটার গল্পটা শুনবো। 마이치토게 맘슬라고 신갱아앙아 살자 좋고 아가닝아 와라 우리기 싫고 China, the green coat, the green coat.
Pingsal na baon Gaswinig ka na ako Salinangon Itsuda pa ako Tona ng silako O 내가 살짝인 거 아가ning awara O igisiko O 내가 tinga Jagrin ko Jagrin ko জানি যাচ্ছিও 온자중 자람봉 자딩온 바리 묵항오 자니 자치요 온자중 자람봉 자딩온 바리 묵항오 아가ning awara O igisiko O ning atinga Jagrin ko Jagrin ko আচ্ছা এই গানের টিউনটা করা কার? আমারই। আপনি খুব ভালো টিউন করেন কারণ প্রত্যেকটা গানের টিউনগুলো খুবই সুন্দর টিউন করা। গানটি লিখছে উল্লাসিত। ওকে, আচ্ছা এই গানটা সম্পর্কে একটু শুনি। এটাও মূলত মানে একজন প্রেমিক প্রেমিকার কাছে তার যে সৌন্দর্য, আচ্ছা মানে সেটা কিভাবে সে পরিমাপ করবে, কিভাবে সে তুলনা করবে। মাইজিত হোগের নাং সিল্লাকো, আমি কিভাবে তোমার সেই সৌন্দর্যকে আমি তুলনা করবো, তুলনা করবো। তাই আমি জিজ্ঞাসা করতেছি, আমি তো পারতেছি না, তাই জিজ্ঞাসা করতেছি সেই মানে সেই সূর্যকে এবং সেই চাঁদকে যে মানে কাদের সাথে কার সাথে তুলনা করা যায়। আচ্ছা একটা ছিল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যেহেতু কোশ্চেনটা একটু আগে আসছি যে ভ্যালেন্টাইনে কি করা হচ্ছে, যেহেতু উইজলি ভাই তো হচ্ছে বিয়ে করে ফেলছে। হ্যাঁ আমি বিয়ে করে ফেলছি, আমি এখন ম্যারিড। খুব স্যাড। না ভাবি কি দেখতেছে? হ্যাপি লাইফ। ভাবি কি শো দেখতেছে? হয়তো বা দেখতেছে, কিন্তু কোনো কমেন্ট আসতেছে না। আচ্ছা তাহলে সেই হিসেবে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান, হ্যাঁ আপনার প্ল্যান কি? বিশেষ করে ওর প্ল্যান এক এক করে আপনার প্ল্যান কি? আচ্ছা আমার যেই রিলেশন সেটা অনেক লং আর কি, অলমোস্ট 7 ইয়ার্স। ওকে, যা হয় আর কি, মানে সারাদিন অফিস করে দিন শেষে তার সাথে করবো, স্পেন্ড করবো এটাই। ও আচ্ছা অফিস, হ্যাঁ ওই দিন তো রবিবার, হ্যাঁ সানডে। এটা হচ্ছে মানে যারা চাকরিজীবী ব্যাচেলার আছে তাদের জন্য খুব স্যাড ডে। আর হচ্ছে ভাই খুব শীঘ্রই বিয়ে খাইতে পারবো। আর আপনাকে তো অবশ্যই দাওয়াত দিবেন নাকি? অবশ্যই। নিজের বিয়েতে দাওয়াত দেয়নি, আরেকজনের বিয়েতে বলে আপনাকে অবশ্যই দাওয়াত দেখা হবে। আচ্ছা আপনার প্ল্যান কি সেটা শুনি। বিশেষ কোনো প্ল্যান নাই, এদিকে বিয়ে করার ইচ্ছা নাই। যে দেখতেছি যে ওয়েসিদার অবস্থা এখন ভালো না। আমার অবস্থা দেখে করার ইচ্ছা না ভাই, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে বলতেছে। আমার অবস্থা খুব ভালো, মানে একদম ট্রু। ওয়েসলি ভাইয়ের বিয়া, উনি যে বিয়া করে এখন যা অবস্থা, মানে এটা দেখেই আমার মনে হচ্ছে সম্ভব না কেন।
প্যারা নেওয়া সম্ভব না। এমনিতে হচ্ছে 14 ফেব্রুয়ারি প্ল্যানিংটা কি আছে? না, কারণ ওই দিন কিন্তু শুধু হচ্ছে ভ্যালেন্টাইন ডে না, ওই দিন কিন্তু হচ্ছে পয়লা ফাল্গুন। হ্যাঁ জানি, কিন্তু আমরা তো মানে অফিসে যাব, অফিস থাকে তো, মানে এর জন্য মূলত আর কি সবকিছু প্যাকড হয়ে গেছে। সমস্যা না ভাই, আমারও অফিস আছে। অফিসের বাইরে কোনো প্ল্যান নেই। কারণ অফিসে ঢুকবো দুপুর 12টায়, বেরোবো রাত 8টায়, কাহিনী শেষ, সারাদিন ডান। ভাই আপনার কোনো নাই প্ল্যান নেই মানে এখান থেকে যেটা হচ্ছে এখান থেকে বের হয়ে হচ্ছে আমার ভ্যালেন্টাইনটা মেবি আমি মেইনলি হচ্ছে আমি কালকে কাটায় নেবো, কালকে হচ্ছে আমার অফ ডে। সো প্রি ভ্যালেন্টাইন কাজ হচ্ছে আমার ওয়াইফেরও হচ্ছে অফিস আছে রবিবারে, আমারও অফিস আছে। সো ওই দিনে কোনো চান্স নেই, কালকে হচ্ছে দুজনেরই অফ ডে। সো ওটা 13 তারিখ, 13 যা 14 তাই, দুটো একই জিনিস। ঠিক আছে, কারণ হচ্ছে আলটিমেটলি 13 পরে রাত 12টা বাজলে 14 হয়ে যাবে। সো 13 সারাদিনটা ফাঁকা আছে, সো কালকে সারাদিন একটু ঘোরাঘুরি এগুলো করব। আচ্ছা আমরা দেখি, আমাদের সাথে আছেন হচ্ছে মারাক, তিনি বলছে যে ভালো লাগছে, হ্যাঁ গানটা খুবই সুন্দর ছিল, এবং এর আগের গানটাও খুবই সুন্দর ছিল, তুমি গানটা। এবং হচ্ছে ফরহাদ খান বলছেন সবাইকে লাভ ইউ, গানটা দারুণ হয়েছে। এবং হচ্ছে আমাদের সাথে আছেন সাগাই হাগিদক, তিনি বলছেন যে সাগাল, হ্যাঁ সরি সাগাল হচ্ছে হাগিদক, তিনি আছেন আমাদের সাথে, বলছে যে আদ্রি অ্যালিস, এই যে ওনার ওয়াইফ আর কি। আচ্ছা আচ্ছা, কমেন্ট প্লিজ, মেনশন করে বলছে কমেন্ট প্লিজ। আসলেই তো মানে পুরো একটা শো শুরু হয়ে শেষের দিকে যাচ্ছে, ভাবির কোনো খবর নাই। আচ্ছা দেন আমাদের সাথে আছেন সীমান্ত সাংমা, তিনি বলছেন যে নাইস সং দাদা, থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন রিগাল গামসেং, তিনি বলছেন যে গো অ্যাহেড বিফোর এস। এবং আমাদের সাথে আছে রিঙ্কু হাদিমা, তিনি বলছেন যে রোনাল্ডো বিয়ে করবে না, তবে সারা জীবন প্রেম করে যাবে। মেবি এটা হচ্ছে আপনাকে বলছে, ভালো আইডিয়া, ভালো আইডিয়া। আচ্ছা ফরাজ খান বলছে আবার হবে একটা গান, হ্যাঁ আবার গান হবে, এবং ধীরে ধীরে আমরা শেষ দিকে এগিয়ে যাচ্ছি। সো আমরা আবারও গান শুনবো। এবং আমাদের সাথে আছেন ফ্রান, তিনি বলছেন যে সুন্দর গান হচ্ছে, ব্যান্ডের নাম কি? ব্যান্ডের নাম হচ্ছে বিফোর এস, ব্লিডিং ফর সার্ভাইভাল। এবং ভাবি জয়েন করেছে, নাকি? বালশ্রী রেমা, আমি নামটা ঠিক বলছি? আমরা নাম ভুল বললে ভাবি মানুষ। আমি এই সেম নামে আবার মানে একজন আছে তো, আচ্ছা তাহলে আদ্রি অ্যালিস, তাই না? হ্যাঁ অ্যালিস, তাহলে আমি অতটুকুই বলি। আমি ভাবছিলাম যে শর্ট করে বলে সেফ সাইডে থাকবো, ভুল হবে না। আচ্ছা উনি হচ্ছে মেনশন করছে, এটা হচ্ছে আপনাকে রোনাল্ড ভাইকে মেনশন করছে, করে অ্যাংরি দিয়ে দিচ্ছে তিনি আপনার কমেন্টে, যে হচ্ছে আপনি বলছেন যে উইজলি ভাই হ্যাপি না বিয়ে করে। ভাবি উনি বলেছে যে উইজলি ভাই হ্যাপি না বিয়ে করে। মাইক্রোফোন হ্যালো দিদি, পালে ঢাকায় তাড়াতাড়ি চলে আসো, বৃষ্টিদাকে সকালবেলা একটু জানি ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার বানায় দেওয়ার জন্য কেউ নাই। সে অফিসে যায়, ওই অফিসের নিচে থেকে কিনে কিনে খায়, মানে দোকান থেকে। শুধু এই জিনিসটা শুধু ওকে। এবং হচ্ছে আমাদের সাথে আছেন উইলি রাকসাম, তিনি বলছেন যে ওয়েল ডান, গো অ্যাহেড বিফোর এস। এবং আমাদের সাথে আছেন চয়ন হাগিদক, চয়ন, হ্যাঁ চয়ন হচ্ছে না সরি চয়ন টি থকসি, তিনি বলছে যে আনন্দ ভাইয়া আমার খুব ফেভারিট গিটারিস্ট। আমাদের যে আরেকজন আচ্ছা গিটারিস্ট। ওকে, দেখতেছি না পুরোটা কি মানে ঘুমায় পড়ছে নাকি? কোনো খবর নাই, পরীক্ষায় চলছে, পরীক্ষায় একদম। আচ্ছা আমাদের সাথে মারাক আছেন, তিনি বলছেন ভাবিকে ডেডিকেট করে হয়ে যাক একটি গান। মানে
অনেকগুলো তো আচ্ছা, একটা গান হ্যাঁ অনেকগুলো তো ভালোবাসার গান গেয়ে ফেলছি আচ্ছা লাস্টে আরেকটা আমাদের যেটা ডেডিকেট করবেন সমস্যা নেই আচ্ছা আমরা একটা গানে যাই তাহলে। আচ্ছা কোন গান শুনবো আমরা? এটাও আমাদের অন ট্র্যাক মানজাহা ওকে তাহলে আমরা গানে যাই। এই গানটা কি রোমান্টিক গান? হ্যাঁ রোমান্টিক হ্যাপিনেস নিয়ে গানটা তাহলে হচ্ছে এটাই ডেডিকেট করে স্পেশালি ডেডিকেট হয়ে যায়। Manjaha sukniko ang achanchi jinu Manjaha amo borang bolgrumo Manjaha sukniko ang achanchi jinu Manjaha amo borang bolgrumo Amati magusap ni wajah cera kamu Manaha sukni ko ang ikasan jagringo Tahana angka sanjaku Ganggope kasanja gringang dupi bako ওকে শুনছিলাম একটা রোমান্টিক গান বিফোর এস এর কাছ থেকে এবং ডেফিনেটলি এটা তাদের ওন ট্র্যাক ছিল। সো আমরা একটা ব্রেকে যাব কজ হচ্ছে ব্রেকের সময় হয়ে গিয়েছে। আমরা ব্রেক থেকে ফিরে এসে আপনাদের সবার কমেন্ট পড়বো, বাট এই মুহূর্তে ব্রেকে যাচ্ছি। চলছে ড্রপ দ্য বিট ব্রট ইউ বাই রিভাইভ এবং যখন ফিরবো শেষবার মতো ফিরবো কজ আমাদের অনুষ্ঠান একদম ধীরে ধীরে শেষের দিকে চলে আসছে। সো কথা না বাড়াই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাই, তারপর ব্যাক করছি বিফোর এস কে। বঙ্গবন্ধুর চিঠি। সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে এই চিঠিটি লিখেছিলেন। হাসুননি, আমার স্নেহ ভালোবাসা নিও। ওয়াজেদের চিঠি পেয়েছিলাম, উত্তর দিয়েছিও, বোধহয় পেয়ে থাকবে। জেল হতে বের হয়ে তোমাকে ভালো করে দেখতেও পারিনি, শুধু তোমার শরীরের দিকে চেয়ে তোমাকে যেতে রেখেছি। শরীরের প্রতি যত্ন নিও। ওয়াজেদের শরীর কেমন? আমরা সকলেই ভালো আছি, চিন্তা করে শরীর নষ্ট করিও না। বোধহয় শুনেছ মানিক ভাই পিন্ডিতে হঠাৎ মারা গিয়েছেন। বুঝতেই পারো আমার অবস্থা। প্রফেসর হাই সাহেবও মারা গিয়েছেন। বাংলাদেশের দুইজন কৃতি সন্তান আমরা হারালাম। চিন্তা করিও না, সুইডেন খুব সুন্দর দেশ, তোমাদের খুব ভালো লাগবে। চিঠি দিও, তোমার আব্বা। বঙ্গবন্ধুর চিঠি।
বঙ্গবন্ধুর চিঠি। 1958 সালে বাবা লুৎফর রহমানকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি। আব্বা, আমার ভক্তিপূর্ণ সালাম গ্রহণ করবেন ও মাকে দিবেন। মা এবার খুব কষ্ট পেয়েছিল, কারণ এবার তার সামনেই আমাকে গ্রেপ্তার করেছিল। দোয়া করবেন, মিথ্যা মামলায় আমার কিছুই করতে পারবে না। আমাকে ডাকাতি মামলার আসামিও একবার করেছিল। আল্লাহ আছে, সত্যের জয় হবেই। আপনি জানেন বাসায় কিছুই নাই। দয়া করে ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবেন। বাড়ি যেতে বলে দিলাম, কিন্তু ওদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। আমাকে আবার রাজবন্দি করেছে। দরকার ছিল না, কারণ রাজনীতি আর নাই, এবং রাজনীতি আর করবও না। সরকার অনুমতি দিলেও আর করব না। যে দেশের মানুষ বিশ্বাস করতে পারে যে আমি ঘুষ খেতে পারি, সে দেশে কোনো কাজই করা উচিত না। এদেশে ত্যাগ ও সাধনার কোনো দামই নাই। যদি কোনোদিন জেল হতে বের হতে পারি, তবে কোনো কিছু একটা করে ছেলে মেয়েও আপনাদের নিয়ে ভালোভাবে সংসার করব। নিজেও কষ্ট করেছি, আপনাদেরকেও দিয়েছি। বাড়ির সকলকে আমার সালাম দিবেন, দোয়া করতে বলবেন। আপনারও মায়ের শরীরের প্রতি যত্ন নেবেন। চিন্তা করে মন খারাপ করবেন না। মাকে কাঁদতে নিষেধ করবেন। আমি ভালো আছি। আপনার স্নেহের মুজিব। বঙ্গবন্ধুর চিঠি। বঙ্গবন্ধুর চিঠি। সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদকে একটি চিঠি লিখেছিলেন। স্নেহের তাজউদ্দিন, আমার স্নেহ ও ভালোবাসা নিও। কেমন আছো? খবর জানি না, আমাকে খবর দিও। চিন্তা করিও না, সকলকে সালাম দিও। শরীরটা বেশ ভালো না, তবে কেটে যাচ্ছে। তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি, তোমার মুজিব ভাই। বঙ্গবন্ধুর চিঠি। Radio Dinrat 93.6 FM, your ultimate folk station. Drop the beat. Brought to you by Revive. এক্স্যাক্টলি আপনারা শুনছেন রেডিও দিনরাত 93.6 FM। ড্রপ দ্য বিট চলছে, বাঁধন আছে আপনাদের সাথে, এবং হচ্ছে ড্রপ দ্য বিট ব্রট ইউ বাই রিভাইভ নিয়ে থাকবো আর কিছুক্ষণ। একদম শেষ দিকে চলে আসি, শেষ গান শুনবো আমরা। বাট তার আগে হচ্ছে চলে যাব বিফোর এস এর কাছে। একটা কোশ্চেন ছিল, এটা ডেফিনেটলি যারা হচ্ছে এই ব্যান্ডটাকে আজকে প্রথম দেখছেন এবং শুনছেন তাদের মনেও আসতে পারে। বিফোর এস, এটার ফুল ফর্ম হচ্ছে ব্লিডিং ফর সার্ভাইভাল, এবং হচ্ছে একটু যাব উইজলি দার কাছে। সো এটার মিনিংটা কি? এটার উত্তরটা আমাদের ওকে। আচ্ছা, এটার মিনিং বলতে তাহলে আমাদের ব্যান্ডের যেই হিস্টোরিটা সেটাই বলি। তো মূলত ওই যে যেটা বললো যে আমাদের এই ব্যান্ডের আগের যে নামটা ছিল ওয়ারিয়র্স, তো সেটা যখন ডিসব্যান্ড হয় তখন উইসলে আমাকে সে তার ব্যান্ডে দেয়, মানে তার ব্যান্ডের বাজানোর জন্য। তো আমরা একদিন সে আর আমি ওই সংসদের সামনে বসেছিলাম, তখন ভাবছিলাম যে নাম কি করা যায়, দেওয়া যায়। তো অনেকগুলো নাম ছিল আর কি। ওই মানে তখন হলো গিয়ে এই নামটাকে আর আমার ভাল লাগে, যে ব্লিডিং ফর সার্ভাইভাল। মানে এটা আসলে মূল থিমটা কি, যে আমরা বাংলাদেশে আর কি অ্যাটলিস্ট এরকম ব্যান্ড করে চলা বা ব্যান্ড নিয়ে যেই স্ট্রাগলটা, এটা কিন্তু খুব মানে এত সহজ না কিন্তু। মানে এই যে আমাদের এই যে গান বের করা, তারপরে মানুষদের কাছে এগুলো দেওয়া খুব একটা হার্ড কিন্তু স্ট্রাগল, মানে করা কিন্তু। এর জন্য মূলত ব্লিডিং ফর সার্ভাইভাল, মানে আমাদের সার্ভাইভ করার জন্য যে আমাদের ব্লিডিংটা, মানে কষ্টটা, যে শ্রমটা আর কি। তো সেখান থেকে আর মানে আমাদের এই নামটা দিয়েছে। ওকে, আমরা একটু দেখে আসি কমেন্ট গুলো। আমাদের সাথে আছেন চয়ন আছেন আমাদের সাথে, তিনি ভালোবাসা দিচ্ছেন। আমাদের সাথে আছেন হিমু, সংগ্রিয়ন্ত হিমু,
সংক্রান্ত হিমু। ওকে, তিনি বলছেন কিপ রকিং বিফোর আস, গড ব্লেস ইউ গাইস। এবং আমাদের সাথে আছেন মারাক, তিনি বলছেন ওয়াও গাসুয়া জোক ভাই, স্পেশালি থ্যাঙ্কস আরজে ভাই আপনার, আচ্ছা আপনাকে, আচ্ছা আপনার কারণে হবে মেবি, ওটা আপনার কারণে আমাদের কমেন্ট রিড আউট, আচ্ছা কমেন্টগুলো পড়ার জন্য থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই ব্রাদার, আমি চেষ্টা করি সবার কমেন্টগুলো পড়ার জন্য। এবং আমাদের সাথে আছেন এডওয়ার্ড পার্থ, তিনি বলছেন যে মিস ইউ নিবিড়, আজ হয়তো নিবিড় থাকলে কাজনে নিবিড়কে দেখতে পেতাম। এবং হচ্ছে চয়ন বলছেন যে জাজং না আবা রিকোয়েস্টের গান মেবি জাজং না আবা আঙ্গতান রিপেঙ্গ্রি, হ্যাঁ 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 আঙ্গতাং রিপেঙ্গ্রি গানটা শুনতে চাই। তুমিও আমার মতো একা। মানে চাঁদ যেমনি ভাবে একা একা ডুবে যাচ্ছে, ওকে আমিও ঠিক তেমনি। ও ওকে, আচ্ছা মেহেদি বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। বাট আমরা গানে যাব, একদম শেষ দিকে চলে আসছি, লাস্ট গান শুনবো বা কোনো রিকোয়েস্টের, যেমন এই যে মাত্র একটা গানের রিকোয়েস্ট আসলো, এই ধরনের কোনো গানের মানে ছোট ছোট অংশ করে জাস্ট শুনিয়ে দিয়ে আমরা লাস্ট গানটা শুনে ফেলি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সালিটা করি। লাস্টে যাওয়ার আগে রিকোয়েস্টের যে কোনো একটা আচম্বি গান, যেহেতু মিথিউস আমাদের ম্যানেজার, আনঅফিশিয়াল ম্যানেজার রিকোয়েস্ট করেছে। ওকে, আমরা তাহলে গানে যাই। ang katungan tong jawan itu kepana Nigjog ng kusa ang katong degual na magjawa ng jagring kube. Nigjog ng kusa ang katong degual na magjawa ng jagring kube. Sasalatin
ko Nangangamika sa arangko 잠시 ang katunang na 동자와니 두고 빠나 끝다사고 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 ওকে, শুনছিলাম শেষ গান আজকের মতো ডিফারেন্স এর কাছ থেকে, এবং এই গানটা মিউজিক ভিডিওটা রিলিজ হয়েছে, রাইট? এই গানটারই মিউজিক ভিডিও রিলিজ যারা হয়েছে। এখনো আমাদের মিউজিক ভিডিও দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন এবং মিউজিক ভিডিওটি দেখবেন ডেফিনেটলি। এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংকটা যদি কেউ বলতেন। আমাদের ইউটিউবে ব্লিডিং ফর সার্ভাইভাল ব্লিডিং ফর সার্ভাইভাল এগুলি আসবে। ওকে, এবং গানের নামটা সালনি থেংসুয়ে। ওকে, ডেফিনেটলি ইউটিউবে যাবেন এবং ভিডিওটা খুবই সুন্দর। আমি জিজ্ঞেস করছিলাম যে এটা মেবি হচ্ছে বান্দরবন বা হচ্ছে সিলেট এই ধরনের কোনো জায়গায় করা হয়েছে কিনা। হিস্ট্রিটা শুনে খুব মজা পাইছি, এক্সপেক্ট করিনি যে জায়গার নামটা আমাকে বলছে এই জায়গাতে হয়েছে। বাট খুবই সুন্দর একটা মিউজিক ভিডিও এবং খুবই সুন্দর একটি গান। সো থ্যাংক ইউ সো মাচ বিফোরেসকে আজকে আসার জন্য। এবং যাওয়ার আগে যদি কিছু বলতেন আপনারা। যাওয়ার আগে মিউজিক সবাই শুনবেন, সাপোর্ট করবেন। আমাদের মতো অনেক ব্যান্ড আছে যারা আনাচে কানাচে পড়ে আছে, তাদের সবার গান শুনবেন। মৌলিক গান যারা তৈরি করছে তাদের সবাইকে সাপোর্ট করবেন। আর আমরা যে গারো ভাষায় যে গানগুলো করছি সেগুলোও শুনবেন। যদিও বা যদি আপনারা মানে না বুঝেন আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে পুরো ডেফিনেটলি। এবং এইটা কি মানে কারণ যে ওকে ফাইন, চাকমা, গারো বা সাঁওতাল বা মণিপুরি যেই জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের কালচারেরই একটা অংশ। এটাও কিন্তু একটা বাংলাদেশের কালচার, কাজ হচ্ছে ওই সময় থেকেই কিন্তু এই কালচারগুলো আমাদের সাথেই কিন্তু চলে আসতেছে। তো আলটিমেটলি যদি মনে করেন একটু কালচার এই জিনিসগুলো যদি কেউ পছন্দ করেন ডেফিনেটলি শুনবেন, কারণ এই জিনিসগুলো একটা অন্যরকম ফ্লেভার দেয়। কাজ হচ্ছে আমাদের বাংলার একটা ফ্লেভার আছে, তো এই কালচারাল যেই টার্মগুলো আছে, যেই প্রেজেন্টেশনগুলো আছে, এগুলোর কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। যেমন হচ্ছে যদি খুব ইজিলি আমি বলতে চাই যে হচ্ছে পাশের দেশ আমরা ইন্ডিয়াকে অনেক ফলো করি, তাদের পাঞ্জাবি গান শুনি, তাদের রাজস্থানি সুফি গান শুনে আমরা খুব মুগ্ধ হয়ে যাই, আবার হিন্দি গানও শুনি। তো ওই রাজস্থানি সুফি, দেন হচ্ছে আবার হচ্ছে আপনার আসামি সং, দেন হচ্ছে পাঞ্জাবি, এই সবগুলো কিন্তু মানে মিলে কিন্তু একটা দেশ। এবং হচ্ছে ঠিক তেমনি এটাও একটা হচ্ছে আমাদের সবকিছু মিলে আমাদের বাংলাদেশ। তো নোবেল ভাই যাওয়ার আগে আচ্ছা, যাওয়ার আগে আমরা একটা কয়েক লাইনে গান করতে চাই, যেহেতু আমাদের ম্যাথিউস চিরান একটা পছন্দের গান আছু আম্বি। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এই গানটার পরে সরাসরি বিদায় নিয়ে নেবো। সো গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিই। Siyanjok angko ni kejaamani oko onganis kang ambisi anjok angko gale angni jonmu tungo mitna sekace macunan ko tang capul bona acang sao Kagigna sekace manggung ambil yang ke pasaran ko cantik esa Acu ambil
jauh langkah rangcini kena angananku nampak roga doe angaro yang anika cinjumago megna sekacu macunan kotang capul bona jangsau kalbit na sekacu nang mengambil yang ke pasar rangko canci yesa